আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের পেঁয়াজের জমিতে সেচ দিলাম বন্ধুরা। কিছুদিন আগে লাগানো হয়েছে এবং আজকে সেচ দেওয়া হলো। এ দেখুন, মুড়ি কাটা পেঁয়াজের সেচ দেওয়া হলো। আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। এবং আমাদের এই পাশের জমিতেই মুড়ি কাটা পেঁয়াজ কিছুদিন আগে রোপণ করা হয়ে গেছে বন্ধুরা। সেগুলোর গাছও বের হয়ে গেছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। সেজন্য আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এদের বন্ধুরা সেচ দেওয়া হলো খুব সুন্দরভাবে। আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং আপনাদের মুড়ি কাটা পেঁয়াজ কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং কখন কি সার দিতে হয় এবং কখন কি স্প্রে করতে হয় সেগুলো আপনাদেরকে নিয়মিত আপডেট দিতে থাকবো ইনশাআল্লাহ। সেজন্য আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে পেঁয়াজের কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে বা কৃষি বিষয়ক কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমাদের মধ্যে এই পাশে রসুন লাগানো আছে কিছু জায়গায় এবং ওইদিকে পেঁয়াজ। দেখুন, ওই পাশে বা পাশের জমিতে কিছুদিন আগে লাগানো হয়ে গেছে এবং গাছগুলো বড় বড় হয়ে গেছে মুড়ি কাটা পেঁয়াজের, সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো। সেই জন্য আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকুন। এবং আপনারা একটি জিনিস লক্ষ্য রাখবেন, এই সুন্দরভাবে সেচ দেওয়ার পরে আপনার জমি যদি পরিপূর্ণভাবে সেচ দেওয়া হয়ে যায়, তারপরে যেগুলো পানি থাকে আপনার জমিতে সেগুলো অবশ্যই আপনাদের নিষ্কাশন করে দিতে হবে বা বের করে দিতে হবে। এই পানিগুলো রাখা যাবে না। আপনার যদি বা জমিতে যদি সেচ দেওয়া হয়ে যায়, সাথে সাথে যেগুলো ড্রেন আছে সেগুলো কেটে দিতে হবে এবং আপনার জমি থেকে পানিগুলো বের করে দিতে হবে। এবং পানি যদি বের না করে দেন তাহলে কিন্তু পচনের সম্ভাবনা আছে, পেঁয়াজগুলো পচে যেতে পারে। সেজন্য পানিগুলো বের করে দিবেন, তাহলে আপনার পেঁয়াজ কোনো পচার সম্ভাবনা থাকবে না ইনশাআল্লাহ এবং গাছগুলো সুন্দরভাবে বের হতে পারবে। দেখুন বন্ধুরা, আপনাদেরকে একটু দেখাবো সামনে গিয়ে। আমাদের এই পাশের জমিটিতে কিছুদিন আগে বা অনেক দিন হয়ে গেল পেঁয়াজ লাগানো, এই দেখুন, এবং এগুলো ব্যবহার করা আছে। এই দেখুন বন্ধুরা, এই জমিতে কিছুদিন আগে পেঁয়াজ রোপণ করা হয়েছে বা লাগানো হয়েছে মুড়ি কাটা পেঁয়াজ। এবং এখান করা চাইতে ওই পাশের জমিতে আরও ভালো পেঁয়াজ হয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। চলুন দেখানো যাক বন্ধুরা। দেখুন বন্ধুরা, এই মুড়ি কাটা পেঁয়াজ কিন্তু একটু লাভজনক ক্ষেত বন্ধুরা, কিছুদিনের মধ্যে উঠে যাবে এবং খুব যদি আপনারা যত্ন সহকারে করতে পারেন এবং যখন যেটি লাগবে তো সেটি যদি ভালোভাবে আপনারা ব্যবহার করতে পারেন বা স্প্রে করতে পারেন এবং সেচ দেওয়ার পরে যদি সঠিক মাত্রায় সঠিক পরিমাণ যদি সার ব্যবহার করতে পারেন, তাহলে ইনশাল্লাহ খুব ভালো ফলন পাবেন আপনারা এবং অল্প সময়ে খুব ভালো লাভবান হতে পারবেন। এবছর কিন্তু বীজের দাম একটু কম ছিল, সেজন্য আপনারা আরও একটু লাভ বেশি করতে পারবেন। দেখুন এগুলো লাগানো আছে এবং এগুলো দেখছেন কি সুন্দর গাছ আছে, কি সুন্দর সবুজ বর্ণ ধারণ করে আছে এবং গাছও দেখতে খুব ভালো মোটা তাজা। ইনশাল্লাহ আরেকটি সেচ দেওয়া হলে এবং সার পড়লে এগুলো আরও দেখতে ভালো হবে বা আরও ফলন ভালো হবে এগুলোর। এই পেঁয়াজ চাষের খুঁটিনাটি বিষয় আপনাদেরকে বলবো। দেখুন বন্ধুরা, এগুলো মাথা কুকড়ে যাচ্ছে। এগুলো বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আসতে থাকবে, কখন কি বেশি স্প্রে করবেন আপনারা, তাহলে কুকুড়ানো রোগ থেকে মুক্তি পাবেন। সেই জন্য আপনারা চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।